الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك হযরত আবু হুরায়রা এসে নবীজির কাছে এসে কান্না করতেছেন। কি করতেছেন? কথা বলেন না, কান্না করতেছেন। কে? আবু হুরায়রা, মুকসিরিন সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি হলেন হযরত আবু হুরায়রা, যিনি আসহাবে সুফফার অন্তর্গত ছিলেন, যিনি এই মসজিদের মধ্যেই পড়ে থাকতেন, বাসায় যেতেন না, কোনো কিছু হারিয়ে আসলে খেতেন আর না হলে উপাস থাকতেন। হযরত আবু হুরায়রা নবীজির কাছে এসে কান্না করতেছেন। নবীজি বলেন, আবু হুরায়রা কান্না করো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এজন্য আমি কান্না করতেছি। নবীজি বললেন, তোমার মা তোমারে মারছে, আর মিয়া তোমার এত বড় সাহস আমার কাছে বিচার দিতে আইছো? নবীজি কি বলতেছেন? তোমার মা তোমাকে মেরেছে আর তুমি আমার কাছে বিচার দিতে আসছো? অসম্ভব বিষয়, এটা কখনো হতে পারে না। আবু হুরায়রাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে আসি নাই, আমি এসেছি, আমার মা তো কাফের, আমার মা আমাকে এজন্য মেরেছে। আমি কেন আপনার দরবারে আসি? আমি কেন মুসলমান হয়ে গেলাম? আমি কেন আপনার কাছে বারবার ফিরে আসি? সেজন্য আমার মা আমার উপর বিরক্ত হয়ে মারে। সুতরাং আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে আসি নাই, আমি এসেছি আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আপনি যদি দোয়া করেন, আল্লাহ হয়তো আমার মাকে কবুল করতেও পারেন। এই কথাটা বলার অর্থ হলো এই, একজন মা কাফের হওয়ার পরে সন্তানের উপর অত্যাচার করেছে, সন্তানকে মেরেছে, সন্তানকে অন্যায়ভাবে মেরেছে। তারপর আমার নবী বলেছে, তোমার মা কাফের হতে পারে, তোমার মা অন্যায়ভাবে তোমাকে মেরেছে, কিন্তু তুমি এই মায়ের জন্য কোনো অভিযোগ দিতে পারো না। এইভাবে আমরা যারা সন্তান আছি, আমাদের মা এবং বাবা যত ভুল করুক না কেন, তিনি আমার মা, তিনি আমার বাবা। মা আমাকে যতই কষ্ট দেখ না কেন আমার মা, বাবা আমাকে যতই কষ্ট দেখ না কেন আমার বাবা। কখনো যত কষ্টই হোক না কেন, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তোমার মা বাবার সাথে তুমি এমন কোনো আচরণ করতে পারবে না, এমন কোনো আচরণ তুমি করা উচিত হবে না। তোমার মা বাবা তোমার কাছ থেকে কষ্ট পেয়ে যদি উফ শব্দ করে, কি শব্দ করে? উফ। উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কটু কথা বলা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না। মা বাবা সামান্যতম কষ্ট পায়, বিন্দু পরিমাণ কষ্ট পায়, এরকম কোনো আচরণ করা যাবে না। মা বাবার সাথে আচরণ করতে হবে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সুন্দরভাবে, ভদ্রভাবে, নম্রভাবে কথা বলতে হবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে আসি নাই, মায়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমাকে মেরেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার দরবারে আমি এসেছি একটা আরজি নিয়ে। আরজিটা হলো, আপনি যদি দয়া করে আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত করে দেন। আমার মাকে কি করেন? আমার নবীজি হাত তুললেন কার হিদায়াতের জন্য? আবু হুরায়রার মায়ের হিদায়াতের জন্য আল্লাহর নবী হাত তুলেছেন। আমার নবীজি হাত তুলেছেন কার কাছে? এই দোয়া কি ফিরে আসবে? ডিরেক্ট কবুল হবে কিনা?